একজন হলেন পর্দাওয়ালি, আরেকজন বেপর্দাওয়ালি। তো বেপর্দা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর চশমা পরে বেশ সেজে গুজে এসছেন। আর পর্দাওয়ালি বোরকার মধ্যে আছেন। একটুখানি সরে যাও, আমার দিকে একটু সরে যাও। মাশাআল্লাহ, তুমি একটু ভালো করে ঘুরে দেখাও ওদিকে কেমন দেখাচ্ছে তোমাকে, দেখুন একটু সময়। বেশ সুন্দর লাগছে নাকি? সুন্দর লাগছে কি লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। চলো শুরু করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে মেহেরি, তুই কোথায় যাবি এত ফ্যাশন পোশাক আশাক পরে? কোথায় আবার? শো দেখতে। আরে মুস্কান, তুই এত বস্তা বুড়ির মতো ঢেকে ঢুকে কোথায় যাবি? আরে মেহেরি, তুই কি বললি? এই পোশাকটা তোর কাছে বস্তা বুড়ির মতো লাগছে? আরে তাই নয় তো আবার কি, একেবারে সর্বশরীর ঢেকে ঢুকে শুধু দুইটি চোখ দিয়ে এদিক ওদিক দেখছি। আরে আমি মনে করতাম তুই খুব ভালো শিক্ষিতা এবং বুদ্ধিমতী, এখন দেখছি আদৌ তুই কিছুই জানিস না। আরে তুই কি বললি? আমি কিছু জানি না? তুই জানিস আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। আরে রাখ তো তোর ইংলিশ মিডিয়ামের পড়াশোনা। আরে তোরাই তো মেয়েদের স্বাধীনতা নিয়ে আন্দোলন করিস। তোরা কি জানিস মেয়েদের স্বাধীনতা কিসে? সর্বশরীর ঢাকাতে না খোলাতে? কিসে আবার? বর্তমান সমাজে ছোটখাটো পোশাক পরাটাই ফ্যাশন। ঠিক এটাই মেনে চলার নামই স্বাধীনতা। আরে মেহেরিন, আমিও তোর মতো বুঝেছিলাম। যখন ইসলাম ধর্ম জানার ও বোঝার জন্য পড়াশোনা শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে ইসলামের চোখে মেয়েদের পোশাকটা এমন হওয়া দরকার যাতে সর্বশরীর অঙ্গ প্রত্যঙ্গ লুকিয়ে থাকে বা ঢেকে থাকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েদের পরনের পোশাকটা এমন হবে যার দ্বারা তার শরীরের কোনো অংশ বোঝা না যায়। হাই আফসোস, কত আফসোস। তাহলে আমি কত খারাপের মধ্যেই আছি, কেবলমাত্র দিনী শিক্ষা না থাকার কারণে। এখন তোর সাথে কথাবার্তা বলার পর ইসলামের সঠিক জিনিসটা বুঝতে পারলাম। আরে মুস্কান, তোর কাছে কিছু কথা জানার ও বোঝার আছে। আচ্ছা বল। ইসলাম টিভি ও গান শোনার ব্যাপারে কিছু বলেছে নাকি? আরে মেহেরিন, তুই কি বলিস? ইসলাম টিভি ও গান শোনার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গান শুনবে কিয়ামতের দিন তার কানে সীসা গলিয়ে দেবে। আরে মুস্কান, তুই জানিস টিভি দেখলে ব্রেনটা ফ্রেশ হয়ে যায় আর গান শুনলে মনটা ফ্রি হয়ে যায়। তাছাড়া টিভি ও মিউজিক বক্সের দ্বারা ঘরে সৌন্দর্য ফিরে আসে। আরে মেহেরিন, তুই কি মনে করিস টিভি ও মিউজিক বক্স ঘরে সৌন্দর্য ফিরে আনে? প্রকৃতপক্ষে টিভি ও মিউজিক বক্স ঘরে সৌন্দর্য ফিরে আনে না, বরং ঘরের জন্য অভিশাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রহমতের ফেরেশতা এরকম জায়গায় আসে না যে জায়গায় ফটো বা তাসবিহ থাকে। আর টিভিতে তো সব রকমেরই ফটো বা তাসবিহ থাকে। এই কারণে আমাদের জন্য রহমত বা শান্তি নয়, বরং রহমত বা শাস্তি। আরে মুস্কান, তাহলে আমার জীবনটা ধ্বংস বরবাদ হয়ে গেল। এখন আমার বাঁচার উপায় কি? এখন আমি কি করব? কেন? এখন থেকে সব রকমের খারাপ কাজ ছেড়ে দে, নামাজ পড়, কুরআন পড়, তাহলে ইহকালে শান্তি পাবি, পরকালে মুক্তি পাবি। কিন্তু তো আমি নামাজ পড়তে জানি না আর কুরআন পড়তেও পারি না। আরে মেহেরি, সবার কি সবকিছু জানা থাকে? কিছু জানানো হয়, কিছু জানতে হয়, কিছু জেনে নিতে হয়, তারপর সবার সবকিছু জানা হয়। বুঝতে পারলি মেহেরিন? আচ্ছা তুই কি জানিস গোসলের মধ্যে কয়টি ফরজ? গোসলের মধ্যে আবার কয়টি ফরজ? অনেক ফরজ, যেমন গামছা নেওয়া, সাবান বা শ্যাম্পু মাখা ইত্যাদি। বাহ বাহ, তাহলে বলতো দেখি উযুর মধ্যে কয়টি ফরজ? উযুর মধ্যে 5টি ফরজ, যেমন বিরাজ করা, হাত পা ধোয়া, সাবান বা শ্যাম্পু মাখা, তারপর গামছা দিয়ে মুখ মোছা। তুই তো ভালোই বললি, কিন্তু দুঃখের বিষয় এমন ভাবে গোসল করলে না অপবিত্র থেকে পবিত্র হবে, না এমন উযু করলে নামাজ হবে, না কুরআন পড়া যেতে পারে। তাহলে শোন মেহেরি, গোসলের মধ্যে অনেক ফরজ নয়, মাত্র 3টি ফরজ। 1 নম্বর কুল্লি করা, 2 নম্বর নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর সমস্ত শরীরে এরূপ পানি প্রবাহিত করা যেন এক চুল পরিমাণ স্থানও কোথাও শুকনো না থাকে। হাই রে মুস্কান, তুই তো দেখছি অনেক কিছু জানিস। এসব কথা তুই কোথা থেকে শিখলি? কেন? এখন আমি বামুনিয়া দিনিয়াত নজম মক্তবে পড়াশোনা করি,
এবং সেখান থেকে এই শিক্ষা অর্জন করছি। আমিও তোর মতো শিক্ষা করতে চাই, তাহলে এখন আমাকে কি করতে হবে? তোর কোনো চিন্তার কারণ নেই। আমাদের বামুনিয়া দিনিয়াত নজম মক্তবের প্রধান শিক্ষক মৌলানা মিজানুর সাহেব এবং মক্তবের জিম্মাদার আসাদুল সাহেবের সঙ্গে যোগাযোগ করলে তোর ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে